বিশ্ব অর্থনীতির অন্যতম কাণ্ডারি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি সমগ্র বিশ্ব রাজনীতিকে, সমগ্র বিশ্বের অর্থনীতিকে একাই নাড়িয়ে দিতে সক্ষম হচ্ছেন, যিনি সমগ্র বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে থাকেন এবং প্রয়োজনে উনার নিজের ইচ্ছে মতো যে কোনো দিকে যে কোনো স্যাংশন চাপিয়ে দিতে পারেন। তিনি আর কেউ নন, তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতি সম্প্রতি ভারত এবং চীন সহ সমগ্র বিশ্বেই অর্থনৈতিক ডামাডোল সৃষ্টির ক্ষেত্রে যে ধরনের ন্যাক্কারজনক নীতি অবলম্বন করে চলছিলেন, তাতে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক ডামাডোল সৃষ্টি হয়েছে। কিন্তু যিনি সমগ্র বিশ্বে অর্থনৈতিক ডামাডোল সৃষ্টি করছেন, বিশ্ব অর্থনীতিতে ব্যাপক ধস নামাতে সক্ষম হয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এটাই অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিহাসের বিষয়, যিনি সমগ্র বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, অথচ নিজের দেশের অর্থনীতিকে আজ নিয়ন্ত্রণ করতে পারছেন না। এটা অত্যন্ত লজ্জার বিষয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও নিজের দেশ সম্পূর্ণভাবে কলাপসড হয়ে গেছে। সরকার পরিচালনার জন্য আজ ডোনাল্ড ট্রাম্পের হাতে $1 নেই। এটাই অত্যন্ত লজ্জার বিষয় যে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপী আজ শাটডাউন নিতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু কেন? সমগ্র বিশ্বব্যাপী যিনি শাটডাউন নামিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন, আজ ওনার নিজের দেশেই এই শাটডাউন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্ব অর্থনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টাকেই কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই ব্যাপক সমালোচনা করছেন যে যিনি সমগ্র বিশ্বের অর্থনীতিকে মার্কিনমুখী করার চেষ্টা করছেন, মার্কিন দাদাগিরিতে অবনত রাখার চেষ্টা করছেন, আজ উনি নিজের দেশের অর্থনীতিকে, নিজের দেশের জনগণকে কঠিন সংকটের মধ্যে ফেলে দিয়েছেন শাটডাউনের মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প যখন বাজেট পেশে ব্যর্থ হয়েছেন, তখন স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সামনে শাটডাউনের রাস্তা ছাড়া আর কিছুই খোলা ছিল না এবং এই শাটডাউন সমগ্র বিশ্বব্যাপী প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করছিলেন, অনুমান করছেন এবং আশঙ্কা প্রকাশ করছিলেন। কিন্তু বস্তুতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক সংকট শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়ে নীতির ফলেই হয়েছে এবং তাতে সমগ্র বিশ্বে অর্থনৈতিক ডামাডোল সৃষ্টি হবে, অর্থনৈতিক সংকট সৃষ্টি হবে বলে যে ধরনের প্রচার অপপ্রচার হচ্ছে, এই বিষয়টা নিশ্চিত করে জেনে নিন প্রিয় দর্শক বন্ধুরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শাটডাউনের ফলে বিশ্ব অর্থনীতিতে বড় কোনো ধরনের আঘাত আসবে না। মার্কিন অর্থনীতিতে এই শাটডাউন এসেছে ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতির ফলে। তিনি যে জনগণের প্রতি দায়বদ্ধ নন, তিনি যে মার্কিন অর্থনীতিকে শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিতে দেখেন, সেই সমস্ত কারণেই মার্কিন অর্থনীতি আজ শাটডাউনের মধ্যে দিয়ে চলছে, যার ফলে 7.5 লক্ষ ফেডারেল কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সমস্ত ধরনের ফেডারেল কর্মচারীদের ব্যাক টু পেভিলিয়ন করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ তাদের সাময়িক কর্মচ্যুতি ঘটেছে এবং এই সময়ে তাদের কোন ধরনের বেতন ভাতা দেওয়া হবে না। এবং ডোনাল্ড ট্রাম্প পরোক্ষভাবে চাইছিলেন যে তাদের দেশের অর্থনীতিতে অস্বাভাবিক কোন ধরনের খরচ না হয়, অর্থাৎ অবাঞ্ছিত কর্মচারীদের ছাঁটাই করাই হলো ওনার মূল লক্ষ্য এবং এই উদ্দেশ্য সাধনের জন্যই পরোক্ষভাবে তিনি শাটডাউনে যেতে বাধ্য করেছেন দেশকে এবং এর ফলে মার্কিন অর্থনীতি আজ হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। 7.5 লক্ষ ফেডারেল কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন শেয়ার বাজারে ব্যাপক ধস নামছে, ব্যাংকগুলির পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে আজ হযবরল পরিস্থিতি। বাজেট পাশ করতে যখন ব্যর্থ হয়েছেন, তখনই মার্কিন যুক্তরাষ্ট্রে শাটডাউন পরিস্থিতির সৃষ্টি হয়। যেমনটা আমাদের ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার তথা মোদী সরকার যদি বাজেট পেশে ব্যর্থ হতেন, তবে নিশ্চিতভাবে সেখানে সরকারের পতন ঘটত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারের পতন ঘটে না, বরং সেখানে জনগণের উপরেই শাস্তির খেলা নেমে আসে। সেখানে কর্মচারীদের সাময়িকভাবে অবসরে পাঠানো হয়, অথচ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে বাজেট পেশে যদি সরকার ব্যর্থ হয়, তবে এই সরকারের প্রতি মানুষের বিশ্বাস নেই, কিংবা অর্থাৎ এই সরকার সংখ্যালঘু হয়ে গেছে, এই তথ্যই প্রমাণিত হয় এবং যার ফলে কেন্দ্র সরকারের পতন নিশ্চিত হয়ে পড়ে এবং নতুন সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে সেই পরিস্থিতি হয় না। যেহেতু বাজেট পেশে ব্যর্থ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাই শাটডাউন নিতে হয়েছে এবং এই শাটডাউনের ফলে আজ
মার্কিন প্রেসিডেন্টের হাতে একটি পয়সাও নেই, একটি ডলারও নেই, যাতে করে রাষ্ট্র পরিচালনা করা যায়। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সমস্ত ধরনের পরিবেশ পরিকাঠামো আজ অবরুদ্ধ হয়ে গেছে। যিনি আজ বিশ্বকে শাসন করার চেষ্টা করছেন, বিশ্বকে ধমকানোর চেষ্টা করছেন, যেমন ভারতবর্ষের উপর 50 থেকে 100% ট্যারিফ চাপিয়ে দিয়েছেন। আজ উনার উপরই মার্কিন ডেমোক্রেটরা ট্যারিফ চাপিয়ে দিয়েছেন। আজ উনার হাতে এক পয়সাও নেই, উনি আজ ভিখারি হয়ে গিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ভিখারি, উনি আজ বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। যিনি 100%, 200%, 500% ট্যারিফ চাপিয়ে দেবেন বলে হুমকি দিচ্ছিলেন এবং বাস্তবায়নের চেষ্টা করছিলেন, আজ তিনি হুমকির মুখে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং জনগণ অর্থাৎ মার্কিন জনগণ আজ ব্যাপক ক্ষোভে ফেটে পড়ছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ইতিপূর্বেও তিনি যখন মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন, অর্থাৎ 7 বছর পূর্বেও মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় শাটডাউন নেওয়া হয়েছিল। তখন 35 দিন এই শাটডাউন চলছিল এবং এর জেরে মার্কিন অর্থনীতি বরবাদ হয়ে গিয়েছিল। মার্কিন জনগণ কঠিন সংকটের মধ্যে দিয়ে জীবনযাপন করছিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যেহেতু সরকার বাজেট পেশ করতে পারেনি, তার মানে এই দাঁড়ালো যে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আজ বেশিরভাগ সাংসদের, বেশিরভাগ সেনেটরেরই বিশ্বাস নেই, আস্থা নেই। তিনি সংখ্যালঘু হয়ে পড়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন মার্কিন সংবিধানের কারণে। ভারতবর্ষে যদি এই পরিস্থিতির সৃষ্টি হতো তবে নিশ্চিতভাবে সরকারের পতন ঘটত, কিন্তু সেখানে সরকারের পতন ঘটেনি। জনগণের উপর শাস্তির খাড়া নেমে এসছে শাটডাউনের মাধ্যমে। আজ সমগ্র বিশ্বে হাসছে ডোনাল্ড ট্রাম্পের এই করুণ অবস্থা দেখে। আমেরিকা ফার্স্ট এই নীতি কোথায় গেল আজ? মার্কিন যুক্তরাষ্ট্র অদূর ভবিষ্যতে ভারতের কাছেও একইভাবে প্রধানত হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। ভারতবর্ষের অর্থনীতিকে যিনি ধ্বংস করার চেষ্টা করছেন, 100% ট্যারিফ চাপাচ্ছেন এবং বিভিন্নভাবে অন্যান্য দেশকে গোপনে বিভিন্নভাবে মদত দিচ্ছেন ভারত বিরোধী চক্রান্ত করার জন্য। সেই সমস্ত চক্রান্ত একদিন ভেস্তে যাবে ভারতের গণতন্ত্রের কাছে, ভারতের রাষ্ট্রবাদী নীতির কাছে, ভারতের জনকল্যাণমুখী নীতির কাছে। আজ উনি নিজের দেশকেই সামলাতে পারছেন না, নিজের দেশকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। উনার হাতে আজ ডলার নেই, উনার হাতে আজ সরকার পরিচালনার মতো বিশ্বাসযোগ্য আস্থা নেই সেনেটরদের। এই পরিস্থিতিতে তিনি আবার বিশ্বগুরু হওয়ার চেষ্টা করছেন, তিনি সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। হায় রে ডোনাল্ড ট্রাম্প, আজ ভিখারি চোখ খারাপ পরিস্থিতিতে রয়েছেন ডোনাল্ড। প্রিয় দর্শক বন্ধুরা, ভারতবর্ষকে ভারতবর্ষের উপর 100% ট্যারিফ চাপানোর পরেও ভারতবর্ষ উন্নতশীল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। কিন্তু আজ মার্কিন প্রেসিডেন্টই আজ ভিখারি পর্যায়ে পৌঁছে গিয়েছেন। আজ সমগ্র দেশে শাটডাউন তথা ভারতবর্ষে যেটা অর্থনৈতিক জরুরি অবস্থা বলে ঘোষিত হয়ে থাকে। যদিও ভারতবর্ষে অর্থনৈতিক জরুরি অবস্থা সাধারণভাবে ঘোষণা করা হয় না, খুব দুর্লভ বিষয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এই শাটডাউন মানে ভারতবর্ষের অর্থনৈতিক জরুরি অবস্থা। সেখানে সমস্ত ধরনের নিয়ম কানুন, সমস্ত ধরনের ক্ষমতা কুক্ষিগত হয়ে থাকে। এই ধরনের পরিস্থিতি যদি ভারতবর্ষে হয় তবে কত কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু ভারতের জনগণ, ভারতের সংবিধান, ভারতীয় রাষ্ট্র কাঠামো এমন ভাবেই তৈরি হয়েছে যাতে জনগণের উপর কোনো ধরনের শাস্তি খাড়া না নেমে আসে। এটাই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পার্থক্য। জনগণকে প্রাধান্য দেওয়াই রাষ্ট্রের নীতি, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে জনগণকে ডুবিয়ে দেওয়াই হলো রাষ্ট্রনীতি, যার জন্য শাটডাউন নামে জনগণের উপর শাস্তির খাড়া নেমে এসেছে। বরং ডোনাল্ড ট্রাম্প স্বেচ্ছায় পদত্যাগ করতে পারতেন, যা ভারতবর্ষে অবশ্যই ঘটতো, কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্পের উপর শাস্তির খাড়া না নেমে এসে জনগণের উপরই শাস্তির খাড়া নামলো শাটডাউনের নাম।